ভারত কেন আমাদের বর্ডারে ট্রিগার হ্যাপি গুলি করে মুসলমানদের বা বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যা করবে? 14 বছর হয়ে গেছে আমার ফেলানির বিচার এখনো পাইনি। এ বিচার হয়নি, হবে না। কেন হবে না জানেন? কেন হবে না? কারণ আমরা এই বিচার চাই না। আমি এতদিন আমি সরকার আসলো তখন আমার অনেক চাপে লাগছে। আমার কোনো কেউ সাথে কথা বলতে দেয় নাই, কেউ সাথে যাইতে দেয় নাই, কোনো জায়গায় আমাকে ই করে নাই, কোনো কিছু করে নাই। খালি আশা দিয়ে গেছে, খালি আশা দিয়ে গেছে, আমাদেরকে বিচার করে দেয় নাই কোনো দিন। আমি চাই যে সীমিত হত্যা বন্ধ হোক। আমার মেয়ে যেরকম কাটাতারে ঝুলিয়া দিয়েছে অমিয় ঘোষ, যে নির্মমভাবে আমার চোখের সামনে মারছে, তাকে কত তানসানের দিয়ে মারছে আমি সেটা জানি, আমার আল্লাহ উপরে আল্লাহ মালিকই জানে। আমি অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই, যেরকম আমার মেয়েকে কাটাতারে ঝুলিয়া নির্মমভাবে হত্যা করছে। আমি ফেলানির আম্মা। এই যে 14টা বছর ধরে আমার মেয়েকে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছি। আমার মেয়ে 3 ঘন্টা জীবিত ছিল, কিন্তু আমার মেয়েকে কেউ ওইখানে সাড়া দেয় নাই। কিন্তু আমার বলতে খুব কষ্ট হচ্ছে, তবু আমি বলতেছি। কেন? আমার মেয়ে যেরকম কাটাতারের মধ্যে ঝুলছে, ওরকম আমার ফেলানির বিচারটা যদি হইতো, বা এই যে আগে সরকার ছিল উনি যদি বিচারটা করতো, তাইলে আমার মেয়ের মতো আর কোনো মার সন্তান ওই কাটাতারের মধ্যে ঝুলতো না বা মারাও যাইতো না। কিন্তু ওই সরকার করে নাই। কিন্তু এখন আমি আশা করি যে আমাদের যে নতুন বাংলাদেশের সরকার গঠন করছে, সেই সরকার যেন কিছুতেই যেন ভারতদেরকে ছাড় না দেয়, আমার ফেলানির বিচারটা যেন সুস্থভাবে করে, বা আরো যে আমার মতো মা তারা যে কাঁদতেছে তাদের কান্নাটাও যেন এই আমার ফেলানির বিচার দিয়া সাফল্যতা হয়। আমরা আজকের দিনে সব থেকে বড় যেটা উপহার আমাদের, সেটা হলো যে আমরা এখন শ্বাস নিতে পারি। এই যে ফালানি, আমরা সবাই জানি বহুদিন ধরে 14 বছর ধরে ফালানির লাশ এখনো মনে হয় ঝুলছে কাটাতারে, কোনো বিচার হয় নাই। তার মায়ের অশ্রুগাথা বক্তব্য আমরা শুনলাম, তার বাবার কষ্টের কথা আমরা শুনলাম। এ বিচার হয়নি, হবে না। কেন হবে না জানেন? কেন হবে না? কারণ আমরা এই বিচার চাই না। আমরা কারা? দেশের মানুষ না, আমাদের সরকার। আমাদের সরকার 16 বছর, প্রায় 16 বছর ধরে যে সরকার ছিল, তারা আমাদের বিচার দিতে চায়নি। তারা চায়নি যে আমরা শ্বাস নেই, তারা চায়নি যে আমরা শ্বাস প্রশ্বাস ছাড়ি, তারা চায়নি আমরা বিচার পাই, তারা চায়নি আমরা স্বাধীনভাবে কথা বলি, আমাদের অধিকারের কথা বলি। আজকে ধন্যবাদ অধিকারকে, তারা একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন, এবং এমন একটা জায়গায়, একটা কি বলবো, এই জায়গাটাই হওয়ার কথা ছিল যেখান থেকে আমরা আমাদের অধিকারের কথা বলবো, আমাদের দাবি জানাবো, দেশকে, রাষ্ট্রকে, আন্তর্জাতিক মহলকে জানাবো। এখনকার বিশ্ব তো শুধু একটা দেশের মধ্যে না, এখনকার বিশ্ব সারা বিশ্বে, সারা বিশ্বের দেশগুলো আজকে মানুষের অধিকারের কথা বলে। সারা বিশ্বে আমাদের এখন আমাদের পদচারণা। সুতরাং এই দাবিটা এদেশের জনগণের পক্ষ থেকে, এদেশের বঞ্চিত অবাঞ্ছিত মানুষের পক্ষ থেকে তুলে ধরতে হবে। আমরা বিচার চাই। কেন ভারত আমাদের নিরীহ নিরস্ত্র নাগরিকের উপরে এইভাবে গুলি ছোড়ে, এবং এর কোনো বিচার হয় না, এর কোনো বিচার হয় না? আমরা ভাবতে পারি যে একটা বাচ্চা মেয়ে যার 14 বছর বয়স, সে জীবন্ত অবস্থায় 4 ঘন্টা ছিল, কোনো বিচার হয়নি। যারা প্রতিবাদ করেছে তাদের নিগৃহীত করা হয়েছিল, তারা আয়না ঘর বানিয়েছিল, তারা মানুষকে ভয় ভীতি দেখিয়ে দেশটাকে তারা তাদের মতো করে শোষণ করেছে। তারা দুর্নীতির গভীর শিকড় তারা তৈরি করেছে বাংলাদেশের ভেতরে। আজকে এই মুক্তি আসছে, অনেক
যারা আছেন, আমার অত্যন্ত প্রিয় টিপু ভাই আছে, টিপু বিশ্বাস, আমার টিপুদা, আমি তাকে বহু ছোটকাল থেকে চিনি। তারপরে এখানে আরো অনেক গুণীরা আছে। আজকে অভিজ্ঞান এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আরেকবার ধন্যবাদ জানাই। পুরনো লোকদের দেখছি, খুব ভালো লাগছে। কবিরা কবিতা লিখেছে, গান লিখেছে, কিন্তু আমরা বিচার পাইনি। আমাদের সোচ্চার দাবিটা পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে পর্যন্ত তুলে ধরতে পারিনি। আজকে সময় এসেছে, আমরা সবাই এই দাবি সামনে তুলে ধরবো। আমরা আন্তর্জাতিক ভাবে এটার বিচার চাইবো। ভারত কেন আমাদের বর্ডারে ট্রিগার হ্যাপি গুলি করে মুসলমানদের বা বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যা করবে? এটার বিচার আমরা চাই, আমরা এটার বিচার চাই, এবং এই বিচারের দাবি আমরা সব জায়গায় তুলে ধরবো। আপনাদের ধন্যবাদ।